বাংলাদেশ ভারত সীমান্তে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর একতরফা তৎপরতা ঘিরে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন দুই দেশের সীমান্ত রাজনীতিতে নতুন আলোচনায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ, বিজেপির কঠোর অবস্থান আর ভারতের কৌশলগত উদ্বেগ সব মিলিয়ে সীমান্তের নীরব ভূখণ্ড যেন ধীরে ধীরে আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষায় কয়েক মিনিটের সেই মুখোমুখি অবস্থান পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে অস্বস্তিকর আর আতঙ্ক। ঘটনার সূত্রপাত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলিবাড়ি সীমান্ত এলাকায়। স্থানীয় সূত্র অনুযায়ী সকালে বিএসএফ এর একটি দল সীমান্তের জিরো লাইনে নতুন করে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। অভিযোগ ওঠে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে এই কাজ করা হচ্ছিল। সীমান্ত এলাকায় টহলরত বিজেপির সদস্য এবং স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আপত্তি জানান। এরপর পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির ঘটনাস্থলে গিয়ে কড়া ভাষায় বিএসএফ কে ওই খুঁটি সরিয়ে নিতে বলে। শেষ পর্যন্ত তীব্র আপত্তির মুখে বিএসএফ এর সদস্যরা সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয় বলে স্থানীয়রা দাবি করেছেন। আন্তর্জাতিক সীমান্ত অনুযায়ী জিরো লাইনের নির্দিষ্ট দূরত্বের ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা স্থানীয় কাঠামো তৈরি করা যাবে না। সীমান্তের দুই পক্ষের সম্মতি ছাড়া এমন কোনো কার্যক্রমকে সাধারণত নিয়ম বহির্ভূত হিসেবে দেখা হয়, আর সেই কারণেই কুশলিবাড়ি ঘটনাটি এত দ্রুত উত্তেজনার রূপ নেয়। সীমান্তে সাধারণত আরো মানুষ বুঝতে পারছিলেন এটি শুধুমাত্র একটি খুঁটি বসানোর ঘটনা নয়, বরং এর পেছনে আরো বড় কোনো কৌশলগত বার্তা লুকিয়ে থাকতে পারে। বিশ্লেষকদের মতে লালমনিরহাট অঞ্চলটি এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর, কারণ পাটগ্রাম থেকে খুব কাছে অবস্থিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এই ঘাঁটিটি ঘিরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। আর এই বিমান ঘাঁটিটির ভৌগোলিক অবস্থানে ভারতকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে বলে ধারণা করা হয়, কারণ এটি ভারতের বহুল আলোচিত চিকেন নেক করিডোরের কাছাকাছি এলাকায় অবস্থিত। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি অঞ্চল। এই সরু ভূখণ্ডই উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করে। ফলে এই করিডোরের আশেপাশে যে কোনো সামরিক বা কৌশলগত পরিবর্তন ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে। আর লালমনিরহাট বিমান ঘাঁটিটি উন্নয়নকে কেন্দ্র করে ভারতীয় মহল উদ্বেগ বাড়ছে বলেও সীমান্ত বিশ্লেষকদের ধারণা। এই প্রেক্ষাপটে কুশলিবাড়ির ঘটনাকে অনেকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। তাদের মতে সীমান্ত এলাকায় ছোট ছোট উত্তেজনার মধ্যে দিয়ে এক ধরনের মানসিক চাপ তৈরির কৌশল নেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য সামনে আসেনি, তবুও সীমান্তবাসীর মধ্যে আশঙ্কা বাড়ছে। ঘটনার আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপির অবস্থান। স্থানীয়রা বলছে সাম্প্রতিক সময়ে সীমান্তে বিজেপির আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছে। বিএসএফ এর যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত প্রক্রিয়া দেখানো হচ্ছে। কুশলিবাড়ি ঘটনাতেও বিজেপির তাৎক্ষণিক উপস্থিতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। স্থানীয়দের ভাষায় বিএসএফ হয়তো ধারণাই করেনি যে এত দ্রুত এবং এত কড়াভাবে আপত্তি জানানো হবে। অনেকেই 2001 সালের সীমান্ত উত্তেজনার কারণও স্মরণ করেছেন। সেই সময় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এবং বিএসএফ এর মধ্যে সংঘর্ষ ঘটনা দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনাও টানা হচ্ছে বিভিন্ন মহলে। বিশেষ করে সীমান্তে বাংলাদেশের বাহিনীর করা অবস্থান এখন নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত নীতিতেও কিছু পরিবর্তন ইঙ্গিত দেখা যাচ্ছে। বর্তমান প্রশাসনের সময়ে বিজেপির সীমান্তে আরো সক্রিয় এবং কঠোর ভূমিকা নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং পাচার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এদিকে সীমান্ত ঘিরে আরো একটি বিতর্কিত বিষয় নতুন করে সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগ উঠেছে যে ভারতের কিছু সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঢেলে পালানোর চেষ্টা করছে। তবে এই ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক তথ্য বা আনুষ্ঠানিকভাবে যাচাই করা প্রমাণ খুবই সীমিত। তারপরও সীমান্ত রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা আলোচনার বিষয়টি দ্রুত গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুকে ঘিরে বিতর্ক বাড়ায় এই আলোচনাও আরো তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত বিশ্বের অন্যতম জটিল এবং সংবেদনশীল সীমান্ত অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে দীর্ঘ স্থল সীমান্ত, ঘনবসতি সীমান্তবর্তী গ্রাম, নদী, কৃষি জমি এবং বহু বছরের সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ।
ফলে ছোট একটি ঘটনাও খুব দ্রুত বড় রাজনৈতিক এবং কূটনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। সীমান্তে গুলি চোরাচালান, অনুপ্রবেশ বা অবৈধ পারাপার এসব বিষয় প্রায়ই দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং পারস্পরিক সম্পর্কের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল ইস্যু। ফলে রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার এবং স্থানীয় গুজব সময়ের বাস্তব পরিস্থিতিতে আরো উত্তপ্ত করে তুলতে পারে। তাই এসব বিষয়ে নির্ভরযোগ্য সরকারি তথ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং স্বাধীন সংবাদ মাধ্যমের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালমনিরহাট কেন্দ্রিক সাম্প্রতিক উত্তেজনাও এখন সেই বৃহত্তর বাস্তবতার অংশ হিসেবে দেখা হচ্ছে। সীমান্তের ক্ষতিবর্ষণ ও টহল জোরদার বা স্থানীয় উত্তেজনার মতো বিষয়গুলো অনেক সময় কেবল প্রশাসনিক ঘটনা থাকে না, বরং সেগুলো নিরাপত্তা, কৌশলগত বার্তা এবং আঞ্চলিক রাজনীতির আলোচনায়ও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সীমান্ত ইস্যু দ্রুত জাতীয় নিরাপত্তা আলোচনার অংশে পরিণত হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি সাময়িকভাবে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আরো বড় সীমান্ত সংকটের ইঙ্গিত দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়, দ্রুত যোগাযোগ, তথ্য যাচাই এবং কূটনৈতিক সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সীমান্তে যে কোনো ভুল বোঝাবুঝি বা উত্তেজনা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবন, স্থানীয় অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর।